একটু বিস্তারিত জানতে চাই যে ময়নার ঘটনাটা কেমনে কি হয়েছে, এবং অনেকে বলতেছে ইমাম সাহেব জড়িত আছে, মুয়াজ্জিন, এবং আবার অনেকে বলতেছে যে ইমাম সাহেব মুয়াজ্জিন নির্দোষ, ময়নার চাচা এবং ময়নার মা এই ঘটনার সাথে জড়িত। তো সেই বিষয়টা আপনারা একটু জানেন, আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, বিষয়টা হলো যে ময়না সকালবেলা মক্তবে যাইতো, আবার সকালে তাই আবার এই যে স্কুলে যাওয়ার পরে বিকালে আসর নামাজের পরে আবার মক্তবে যাইতো। কিসের নিউজ করেন আপনারা? আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন, আসেন যাচাই করেন, নিউজ করেন, সত্য প্রকাশ করেন, সাহস থাকলে সত্য প্রকাশ করেন। মুসলমান হোক বা হিন্দু হোক, আপনার সত্যটা তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছোট্ট একটা ইবতেদায়ী শাখার একটা মেয়ে ময়না, মাইমুনা আক্তার ময়না, তার আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার মা, আমরা যতটুকু জানতে পারলাম পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে, তার মা পরকীয়ায় লিপ্ত, তার বাবা প্রবাসে থাকে। পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে তার মা তার চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে অধিকাংশ দিন। তার মেয়ে পড়াশোনা করতে স্কুলে গেছে, এই ফাঁকে মা এবং তার চাচা অবৈধ সম্পর্কে যখন লিপ্ত হয়েছে, ময়না ফিরে এসে দেখে তার মায়ের এই অবস্থান। এই অবস্থান যখন দেখে ফেলেছে, মা এবং চাচা দুইজনে সিদ্ধান্ত করেছে এটা তো মানুষের কাছে গ্রাস হয়ে যাবে, মানুষের কাছে বলে দিবে, সুতরাং এই ময়নাকে শেষ করে দিতে হবে। দেখেন, মানুষ অনৈতিক কাজে লিপ্ত হলে তার বিবেক কোথায় চলে যায়, কত নিম্ন পর্যায়ে চলে যায়, নিজের সন্তানকে সে হত্যা করতেছে। এই শিশুটিকে হত্যা করেছে নিজের আপন মা, ময়নার আপন মা এবং চাচা, উভয়ের মধ্যে অবৈধ পরকীয়ার সম্পর্ক। ময়নার বাপ বিদেশে থাকে, একটু ময়নার ভালো মন্দ, ময়নার মার ভালো মন্দ কি চাচা দেওয়ার অধিকার নাই? ময়না হত্যা মামলায় ইমাম ও মুয়াজ্জিনের রিমান্ডে বেরিয়ে এলো ভয়ানক তথ্য। ময়না হত্যার রহস্য ফাঁস করে দিয়েছেন ময়নার চাচাতো ভাই। এই প্রথম ময়নার চাচাতো ভাইয়ের বক্তব্য শুনলে রীতিমতো অবাক হবেন। সেদিন কি ঘটেছিল সব কিছু সে দেখেছে এবং জানে। তার বক্তব্য শুনলেই বুঝতে পারবেন মূল ঘটনা কী ছিল। এবার বেরিয়ে আসছে থলের বিড়াল নতুন কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি, তাই একদম না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, দেখুন সম্পূর্ণ ভিডিওটি। কিসের নিউজ করেন আপনারা? আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন, আসেন যাচাই করেন, নিউজ করেন, সত্য প্রকাশ করেন, সাহস থাকলে সত্য প্রকাশ করেন। মুসলমান হোক বা হিন্দু হোক, আপনার সত্যটা তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছোট্ট একটা ইবতেদায়ী শাখার একটা মেয়ে ময়না, মাইমুনা আক্তার ময়না, তার আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার মা, আমরা যতটুকু জানতে পারলাম পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে, তার মা পরকীয়ায় লিপ্ত, তার বাবা প্রবাসে থাকে। পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে তার মা তার চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে অধিকাংশ দিন। তার মেয়ে পড়াশোনা করতে স্কুলে গেছে, এই ফাঁকে মা এবং তার চাচা অবৈধ সম্পর্কে যখন লিপ্ত হয়েছে, ময়না ফিরে এসে দেখে তার মায়ের এই অবস্থান। এই অবস্থান যখন দেখে ফেলেছে, মা এবং চাচা দুইজনে সিদ্ধান্ত করেছে এটা তো মানুষের কাছে গ্রাস হয়ে যাবে, মানুষের কাছে বলে দিবে, সুতরাং এই ময়নাকে শেষ করে দিতে হবে। দেখেন, মানুষ অনৈতিক কাজে লিপ্ত হলে তার বিবেক কোথায় চলে যায়, কত নিম্ন পর্যায়ে চলে যায়, নিজের সন্তানকে সে হত্যা করতেছে। এই শিশুটিকে হত্যা করেছে নিজের আপন মা, ময়নার আপন মা এবং চাচা, উভয়ের মধ্যে অবৈধ পরকীয়ার সম্পর্ক। ময়নার বাপ বিদেশে থাকে, একটু ময়নার ভালো মন্দ, ময়নার মার ভালো মন্দ কি চাচা দেওয়ার অধিকার নাই? এই বিষয়টা নিয়ে ওরা যদি পরকীয়া দান দেয় বা পরকীয়া একটা মানুষের কাছে প্রচার করে, এটা তো মানে ওরাই জানে। আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই যে ময়নার ঘটনাটা কেমনে কি হয়েছে, এবং অনেকে বলতেছে ইমাম সাহেব জড়িত আছে, মুয়াজ্জিন, এবং আবার অনেকে বলতেছে যে ইমাম সাহেব মুয়াজ্জিন নির্দোষ, ময়নার চাচা এবং ময়নার মা এই ঘটনার সাথে জড়িত। তো সেই বিষয়টা আপনারা একটু জানেন, আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, বিষয়টা হলো যে ময়না সকালবেলা মক্তবে যাইতো, আবার সকালে তাই আবার এই যে স্কুলে যাওয়ার পরে বিকালে আসর নামাজের পরে আবার মক্তবে যাইতো, দুই বেলা যাইতো। তো যেদিন ঘটনাটা ঘটছে সেদিন কিন্তু ময়না মক্তবে যায় নাই, সেদিন যায় নাই, এদিন যায় নাই। আর কথা হলো সেদিন যে হুজুর মক্তব পড়া ইমাম সাহেব, হয় ইমাম সাহেব বাড়িতে গেছিল ছুটিতে। ইমাম সাহেব আবার মুয়াজ্জিনের দায়িত্ব দেখেছে যে আমি আজকে আসবো না, আমি বাড়িতে যাইতেছি। তো সেই দিনই কিন্তু এই ঘটনাটা ঘটে। আবার এদিন তো ময়না মাদ্রাসা যায়ই নাই, মক্তবে যায়ই নাই। এর মধ্যে অনেক ধরনের দোষারোপ করতেছে যে এই কাম হুজুরে জড়িত আছে। এটা তো জড়িত অনেকেই বলবো, কারণ যেহেতু মসজিদে কিন্তু আরেকটা কথা আছে, একজনে যদি একটা লোকের মারে, মারার করার পরে ওরে কি আপনি যেমন আপনি একটা দুর্ঘটনা ঘটাইছেন, এই দুর্ঘটনার লোককে আপনি যে মৃত
ওরে কি আপনি আপনার বাড়ির কাছে বা বাড়ির আশেপাশে কি আপনি শোয়া রাখবেন এরকম কোনো এখন পর্যন্ত কোনো নিউজে দেখছেন যে ব্যক্তিরে যে মারে ও আর নিচের কাছে রাখে এরকম কিছু? তো এটা অনেকেই কিন্তু ভুল, এটা একটা ভুল নিউজ প্রচার করতেছে যে হুজুরে। তারপরে এটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে এটা হুজুর মানে ওরা দোষারোপ না, কিন্তু এটা হাইকোর্ট ওরা 3-4 দিনের এটা রিমান্ডে নিছে। রিমান্ডে নেওয়ার পরে ওরা হুজুর তো এটা ডিএনসি আবার চেক করছে, পরীক্ষা করছে, এটা এরকম কোনো ধরা পড়ছে না। তারপরে হ্যাঁ এরকম আর কি বিষয়টা। যে ময়নার মা এবং ময়নার চাচা বলে এই বিষয়টা জড়িত। হ্যাঁ ময়নার মা, ময়নার চাচা আর ময়নার বাপ আছে আর কি বিদেশ। এই ঘটনা শোনার পরে ওরে কিন্তু বিদেশটা আইছে, এই দিনে আইছে। তো ময়নার চাচা আর ময়নার মা ওরা এরকম সম্পর্ক আমরা কিন্তু আগে এতটা জানি না, শুনিও না, যেহেতু ওরা আপন চাচা ভাতিজা, আবার আপন তারা ভাবি ভাই বউ, এক পাশের বাড়ি, ওই দেখছে হয়তো কোনো কিছু ভালো মন্দ কিছু খাওয়া জিজ্ঞাসা করছে, ভালো মন্দ কিছু আনা, সংসারের একটা দায়িত্ব, মানে এটা একটু চাচা করতেই পারে, ভাইয়ের বউ দায়িত্ব এইভাবে করতেই পারে যে কোনোটা হেল্প কাজে। তো যেহেতু ভাই দূর এলাকায় প্রবাসী তাহে, তেন এই বিষয়টা নিয়ে অনেকজনে কিন্তু ওরা নানান ধরনের একটু কুসম্পর্কে দেখছে। কুসম্পর্কে বলতে সরাসরি এটাও বলছে যে তারা পরকীয়ায় লিপ্ত, ওই বিষয়গুলো দেখে। হ্যাঁ ওই বিষয়টা দেখে আরে এই পরকীয়া লিপ্ত অনেকজনে আবার এটাও এলাকা প্রতিবেশী এটাও বলতেছে যে ওরা দুইজনে মা এবং কি চাচা মেয়ে এই মেয়েটারে মারছে, ময়নারে মারছে, তার মা এবং কি তার চাচা দুজনে মিললে ময়নারে হত্যা করছে। আবার এই বিষয়টা নিউজে দেখলাম যে তারা পরকীয়ার মাঝখানে মেয়ে দেখে লাইছে। এটাও আর একটা নিউজ আমরা অনেক নিউজেও দেখছি, আবার বাড়িতে গিয়া অনেকজনে আশেপাশে লাগে আমরা জিজ্ঞাসা করছি। কিন্তু আমি তো আগেই মানে ওরা প্রতিবেশী এটাই বলতেছে যে আমরা তো আগেই বলছি যে মেয়ের বাপ বিদেশে থাকে, ময়নার বাপ বিদেশে থাকে, একটু ময়নার ভালো মন্দ, ময়নার মার ভালো মন্দ কি চাচার দেওয়ার অধিকার নাই? অবশ্যই অধিকার আছে। এই বিষয়টা নিয়ে ওরা যদি পরকীয়া দান দেয় বা পরকীয়া একটা মানুষের কাছে প্রচার করে, এটা তো মানে ওরাই জানে। ওই বিষয়টা এরকমই, তবে এখন পর্যন্ত স্পষ্টভাবে না, এখন পর্যন্ত শনিবারে ঘটনা ঘটছে, আজকে 11 তারিখ, এই পর্যন্ত এখন পর্যন্ত মানে মূল তথ্য এখনো পাওয়া যায় নাই। এখন পর্যন্ত এটার মধ্যে জড়িত কারা, এটা কি ইমাম সাহেব না মুয়াজ্জিন না ময়নার চাচা না ময়নার মা, এটা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। আবার এটা মনে করুন যে ময়নাকে তো দর্শন করা হয় নাই। না এটা দর্শন করা হয় না। আবার অনেকে বলতেছে যদি অন্য কেউ মারা থাকতো বা কোনো কিছু দর্শনের লাগে যদি মারা থাকতো তাহলে দর্শন যে করা হয় না, এটা প্রকাশ্যেই মানে দেখা গেছে যে ওর শরীরে অনেক মানে আঘাত, মায়ের আঘাত, ছোট বাচ্চা তো এটা দর্শন করছে না, কিন্তু এটা মায়ের আঘাত যে কোনো হয়তো এটা মানে আবার পাশের বাড়ির মানুষ এটাও একটা সমালোচনা করতেছে যে এন হুজুরেও মুয়াজ্জিন জড়িত না, এবং কি তার মা মেয়ের মা এবং কি মেয়ের চাচা ওরাও জড়িত না, নিশ্চয় আউটেতে কিন্তু তৃতীয় কিছু লোক, এটা তৃতীয় পক্ষের লোক এখানে জড়িত। মানে এই ঘটনা যে কোনোটা এটা তৃতীয় পক্ষ বাজবা চাইতেছে, মানে কি কঠিন ভাবে সাজাইছে। মানে আমগর এই 2-3 প্রতিবেশী এলাকায় মানে ওই যে হুজুর মুয়াজ্জিন এসব ওরা খুব ঘৃণা করে, এই জন্যই হুজুরকে মুয়াজ্জিনকে এবং ইমাম সাহেব কেমনে ফাঁসানো যায় এই জন্য মসজিদে দোতলা রেখে আইছে নিশ্চিত। আর এই বিষয়টা মনে করেন যে কোনো চাচা বা ভাতিজার মাইয়া এভাবে মসজিদে না রাখে না, এটা অসম্ভব। এটা কি সম্ভব? এটা নিশ্চয় তৃতীয় পক্ষ এই কাম করছে, কিন্তু এটা এখন পর্যন্ত জানাজানি হয় নাই, এখন পর্যন্ত আসামিরে খুঁজে পাওয়া হয়েছে না। তবে দ্রুত শাস্তির কামনা করছেন আপনারা? হ্যাঁ, এটা আপনারাও একটু নজর রাখুন যে আমরা যেহেতু সাংবাদিক, কিন্তু আমরা অনেক এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি। এই এত বড় একটা ঘটনা ঘটার পরে এই শাস্তি মানে বিচার আমরা চাই কঠিন, মানে কি কঠিন বিচার, যাতে এই বিচার দেখে আর কোনো দিন এই শিশু হত্যা যাতে বাংলাদেশও না থাকে। ঠিক আছে, আপনি ভালো বলছেন।
এই তো অনেকেই মনে করেন যে আবার ময়নার বাবা বলতেছে ময়না বিদেশ টাকা, ময়নার বাপ টাকা অবস্থায় আবার ময়না ফোন করে করতে যে আব্বা তুমি চালু চলো আইসা পড়ো, এটার কি ও এটার মধ্যে একটু সন্দেহজনক। ময়নার লাগে তো সন্দেহ। এই কথাটা লেগে ময়না মা যখন তার ময়নার বাপের লগে কথাবার্তা বলতো, যখন ময়না আবার কথা বলতো, তা ময়না বলতো কি আব্বু তুমি চালু করে আইসা পড়ো, আর অন্য কিছু আর কোনো না, খালি একটা কথাই বলতো চালু করে আইসা পড়ো। এই বিষয়টা নিয়ে আরো কিছু মানুষে আর একটা কিছু একটা অন্য বানাইছে যে মেয়ে চালু করে বাপের, হয়তো ওরা তার চাচা এখন তার মা কোনো মানে হয়তো কোনো খারাপ সম্পর্ক ওরা জানছে, এই মেয়ে জানছে, হয়তো কইতাছে না। 9 বছরের মেয়ে তো মোটামুটি ভালোই বুঝে, তা বুঝেন না, হয়তো চাচা মার কোনো সম্পর্ক দেখছে, এই জন্যই খালি বাপেরা ফোন দিয়ে কইতো আব্বু তুমি চালায় এসে বড়। মেয়েও এই সন্দেহ করতেছে তার বাইরে, মেয়ের বাপ তার বাইরে সন্দেহ করতেছে মেয়ের চাচারে, যে আমার ফোন ধরে আমার মেয়ে আসতে কারণ কি, আবার তার মার সাথে আমি কথা বললে তার মা আবার এমন কিছু কয় না। এই জন্য ময়নার বাপে একটু সন্দেহজনক, এই সন্দেহজনকের উপরেই এখন পর্যন্ত চলতেছে। এখনো মূল আসামি কারা, কে খুন করছে এখন পর্যন্ত কিন্তু খবর নাই। আজকে কিন্তু 4-5 দিন 6 দিন যাবত যাইতেছে। আচ্ছা ভাই, ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। পরবর্তীতে আপনাদের কাছে আরো তথ্য জানতে চাই। আচ্ছা ঠিক আছে।